পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে নাশকতার মিশনে নেমেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল করার মধ্য দিয়ে নতুন করে তাদের শক্তিমত্তা জানান দিচ্ছে দলটি। এদিকে ছক বাস্তবায়নে ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধের মাত্রা বিবেচনা করে আগামী ১৩ তারিখ রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করার কথা রয়েছে। ওই দিন আদালত যাতে রায়ের তারিখ ঘোষণা করতে না পারে সেজন্য নানা হুমকি-ধামকি সহ সারা দেশে লকডাউন ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পতিত দলটির শীর্ষ পর্যায়ে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে কলকাঠি নাড়ছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে নিরাপদে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও সরকারের মন্ত্রী পরিষদ সহ আওয়ামী লীগের পুরো বডি আত্মগোপনে চলে যায়। সংশ্লিষ্ট সূত্র বলছে, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা জুলাই গণহত্যা দায় মাথায় নিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেই সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি বড় অংশ এবং সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ সহ ক্ষমতাচ্যুত দলটির এমপি মন্ত্রীর একটি বড় অংশ মিলে অন্তত ২,০০০ জনশক্তি ভারতের কলকাতার নিউ টাউন, ইডেন গার্ডেন ও তার আশপাশে অবস্থান করছেন। এদিকে ৫ আগস্টে বিতাড়িত হওয়ার পর পলাতক নেতা কর্মীরা সর্বত্র কোণঠাসা হয়ে পড়েন। যদিও রাজনৈতিক নানা মেরুকরণে ১ বছরের মাথায় ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছেন পতিত দলটির নেতা কর্মীরা। এদিকে অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে পতিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম প্রভাবশালী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ইউটিউব চ্যানেল দ্য রিপাবলিক এক্সপ্রেস ও নতুন সময়কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নামে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে অবৈধ ইউনূস সরকারের অবৈধ অস্থায়ী আদালত মামলার নাটক মঞ্চস্থ করে মামলার রায়ের দিন নির্ধারণের জন্য ১৩ তারিখ ধার্য করেছে। ওই দিন মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, ৮৫ ভাগ মানুষের হৃদয়ের মণি কোঠায় যিনি রয়েছেন, অবৈধ সরকারের অবৈধ অস্থায়ী আদালত কোনো রায় দিয়ে রায় চাপিয়ে দেবে বাংলার জনগণ তা মেনে নেবে না। আগামী ১৩ তারিখ সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছি। অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে তিনি আরো বলেন, এরপরও যদি চৈতন্যবোধের উদয় না হয় তাহলে বলে দিচ্ছি, ইউনূস সাহেবের চেয়ে আরো বড় কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এদিকে আরেকটি দ্বিতীয় মুক্তিযুদ্ধের ঘোষণা এবং অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন পতিত আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে মনে করছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিহিংসা পরায়ণ হয়ে অতীতের প্রতিশোধ নেওয়ার জন্য নেতাকর্মীদের উপর নির্বিচারে নির্যাতন করছে এবং গ্রেফতার করে মামলা হামলা দিয়ে হয়রানি করছে। বিশেষ করে জুলাই গণহত্যার দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে নির্বাচনের আগে দ্রুত বিচার করার ব্যবস্থা করছে, যাতে শেখ হাসিনা ও তার পরিবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। পতিত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়েও মনে করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আওয়ামী লীগ দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবে না। এমনকি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার থাকলে শেখ হাসিনার বিচার দ্রুত ত্বরান্বিত হবে, যেটা আওয়ামী লীগের রাজনীতির জন্য একদিকে লজ্জার অন্যদিকে হুমকি স্বরূপ। এমন প্রেক্ষাপটে যে কোনো পরিস্থিতিতে হোক, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যাতে সুষ্ঠুভাবে বিচার কার্যক্রম শেষ করতে না পারে সেজন্য লকডাউন সহ নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং নাশকতার ছক বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য নানা ইস্যু তৈরি করার জন্য নতুন নতুন পরিকল্পনা করা হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে।